বেগুন আলু দিয়ে পাবদা মাছ রান্না করলাম আর ছোট মাছ পুরপুরি করলাম ঝিঙে দিয়ে। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন। আজকের ভিডিওটি সকাল থেকেই শুরু করলাম। এর আগে আপনাদের বলিনি যে মেয়ের স্কুলে মাসের প্রথম দিকে একটা পরীক্ষা হয়, এক মাসে কি পড়ালো তার উপর ভিত্তি করে একটা পরীক্ষা হয়। ওরই রেজাল্ট দিয়েছে, স্কুলে গিয়েছিলাম, মানে ওদের খাতা দেখাইছে, রেজাল্ট এখনও দেয়নি। বাচ্চারা কি করছে ওইখানে ওইটারই খাতা দেখানো হলো। আজকে খাতা দেখাইছে, এই যে মেয়ে লিখেছে কিভাবে ওটাই দেখলাম। আর মেয়ে কত পেয়েছে, এই যে 25-এ 25ই পেয়েছে। বাংলাতে 25 আর গণিতে 25, সবগুলো মিলে ভালোই করছে দেখলাম। কিন্তু মেয়েকে বললাম যে এর থেকেও ভালো করতে হবে। বাসায় আসার পরে আজকে যেগুলো রান্নাবান্না করব, বেগুন আলু দিয়ে পাবদা মাছ রান্না করবো আর ছোটো মাছ ঝিঙে দিয়ে পুরপুরি করব। বাটাও শেষ হয়ে গিয়েছিল, বাটা মশলা, ওটাও একটু ব্লেন্ডারে পেস্ট করে নিলাম। আর এই যে হাতে মাখিয়ে এখন ছোটো মাছটা বসিয়ে দিব। ছোটো মাছটা হাতে মাখিয়ে বসিয়ে দিচ্ছি, কী কী এর মধ্যে দিয়েছি ওটাই এখন বলবো আমি। ছোটো মাছ পুরপুরিতে অনেকগুলো পেঁয়াজ, বেশি করে পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া দিয়েছি, সামান্য ধনিয়ার গুঁড়া, টেস্ট অনুযায়ী লবণ, এইগুলো দিয়ে ভালোভাবে মশলাটা কিন্তু মাখিয়ে নিয়েছি। তারপরে যে ঝিঙেগুলো দিয়ে দিলাম, ঝিঙে দিয়ে ঝিঙেটাও ভালো করে পেঁয়াজ কাঁচামরিচের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে তারপরে মাছগুলো দিয়ে আলতোভাবে মাছের সঙ্গে এখন সব মিশিয়ে তারপরে পানি দিয়ে দিব। হাতে মাখানো তরকারি কিন্তু যত ভালো করে মাখাবেন তত কিন্তু খেতে মজা। আর এই মাছটা কিন্তু খুবই টেস্টি, এই মাছটা খেতে এইভাবে যদি মাখিয়ে রান্না করা যায়। ওই পাশে কিন্তু চুলায় আমি বসিয়ে দিয়েছি ছোট মাছ আর পাবদা মাছটা আজকে ফ্রাই করে তারপরে রান্না করব। পাবদা মাছ ভাজি করা কিন্তু খুবই রিস্ক, একদম তেল ছিটে ছিটে হাতে এসে পড়ে, খুবই ভয় লাগে এই মাছটা ভাজতে। তারপর ওই যে তেলের মধ্যে একে একে পাবদা মাছগুলো দিয়ে দিলাম, খুব রিস্ক এই মাছগুলো ভেজে নেওয়া। তারপরে যে এপাশ ওপাশ করে মাছগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে, উঠিয়ে নিয়েছি। মাছগুলো উঠিয়ে নেওয়ার পরেই তারপরে এই যে পেঁয়াজ কুচি দিয়েছি। পাবদা মাছটা যেহেতু রান্না করব একটু ঝোল রাখবো সেই জন্য। আর এইদিকে কিন্তু ছোটো মাছ পুরপুরিও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই মাছটা আপনাদের কার কার পছন্দ, এই ছোটো মাছটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইদিকে পাবদা মাছ রান্না করব বেগুন আলু দিয়ে, সেই জন্য কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে কুটে রাখা বেগুন আর আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন মশলার সঙ্গে ভালোভাবে বেগুন আর আলুটা কষিয়ে নিতে হবে। আর আপনাদের ভাইয়া আজকেই চলে যাবে, সেই জন্য এগুলো রান্নাবান্না করে খাওয়াই দিচ্ছি। বাজার নিয়ে আসলে ওই দিন তো বেশি কিছু রান্না করে খাওয়াতেই পারিনি। একদম মাছ, ছোটো বাচ্চা, আমার 2টা বাচ্চা ছোট ছোট, ওদের নিয়ে আমি রান্নাবান্নাও করতে ওরকমভাবে ওই দিন করে খাওয়াতে পারিনি। মাছটা যেহেতু কুটে বেছে গুছিয়ে রেখে রান্নাবান্না করে ওরকমভাবে খাওয়াতে পারিনি। তারপর বিকেলে আবার ছাবের দাদুর বাসায় গিয়েছিলাম, সেজন্য বেশি কিছু ওই দিন রান্না করে খাওয়াইনি। আজকে এই যে পাবদা মাছ আর ছোটো মাছটা রান্না করে খাওয়াবো, সেই জন্য পাবদা মাছ কিন্তু তরকারিটা কষিয়ে নেওয়ার পরে তারপরে যে পানি দিয়ে ঝোলের পানি দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিলাম। পাবদা মাছ রান্না কিন্তু বেগুন আলু দিয়ে কমপ্লিট হয়ে গিয়েছে। পাবদা মাছ বেগুন আলু দিয়ে এভাবে কিন্তু ভেজে যদি মাছটা যদি এভাবে রান্না করা যায় খুবই মজা লাগে, কিন্তু মাছটা ভাজি করাটাই রিস্ক একদম। এই যে রান্নাবান্না করে টেবিলের পরে নিয়ে এসেছি সব কিছু, এখন ছাবের বাবাকে খেতে দিব। ছাবের বাবাকে আমি ডাকতে গিয়েছি, রাশিদ আবার ওর বাবাকে আসতে দিতে চাচ্ছে না। ওর বাবাকে যে এরকমভাবে জড়িয়ে ধরেছে, একদম বুকের মাঝে নিয়ে রাখছে। আমি বলতেছি যে খেতে আসেন, রাশিদকেও বলা হচ্ছে বাবা আসো, বাবার সঙ্গে খেয়ে যাও, খেয়ে দে তারপর বাবার সঙ্গে শুয়ে থাকো। বাবা যে আজকে চলে যাবে সেই জন্য এরকম করতেছে, ও বুঝতে পারতেছে যে বাবা আজকে চলে যাবে। আর আমার ছেলে তার বাবাকে মনে হয় একটু বেশিই ভালোবাসে। আর রাশিদের বাবা কিন্তু এই যে সন্ধ্যার আগে চলে গিয়েছে, তারপরে যে আমার ছেলের মন খারাপ, এরকম একটা রিলস কিন্তু ওই দিন আপলোড করা হয়েছে, আপনারা দেখছেন মনে হয়। এই যে আমার ছেলের মন খারাপ, সে বলতেছে ওইটাই। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ।